আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই আছেন। আজকে কিডনি ডিজিজের কিছু প্রিভেনশন নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রিভেনশন অফ কিডনি ডিজিজ। কিডনি ডিজিজের বা কিডনি রোগের জন্য যে সমস্ত প্রিভেনশনগুলি রয়েছে সে সমস্ত কিছু কথা বলবো। কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি মানবদেহে গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। অনেক সময় অনেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন। যে সতর্কতা অবলম্বন করতে পারলে বা শরীরের প্রতি অধিক যত্নবান যদি আপনি হতে পারেন, কিংবা আপনার যে সমস্ত বিষয়গুলি আপনাকে মেনে চলা দরকার বা যে সময় সতর্কতা অবলম্বন করা দরকার, সেই সমস্ত সতর্কতা অবলম্বন করলে বা কিছু নিয়ম কানুন, খাদ্য খাবার, কিছু মেডিসিন, এই সমস্ত সার্বিক দিক থেকে যদি আপনি একটু যত্নবান, শরীরের প্রতি যত্নবান হতে পারেন, তাহলে আপনি কিডনি ডিজিজ থেকে প্রিভেনশন করতে পারবেন, অর্থাৎ আপনি কিডনি রোগ থেকে দূরে থাকতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি নিজের শরীরের প্রতি যত্নবান হবেন, কিডনি রোগ থেকে বা কিডনি রোগে আক্রান্ত যদি আপনি হন বা কিডনি রোগের থেকে দূরে থাকতে যদি আপনি চান, তাহলে কিছু কিছু বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমেই যেটি বলতে হয় সেটা হচ্ছে হেলদি ডায়েট, অর্থাৎ কিডনি রোগকে প্রিভেনশন করতে হলে প্রথমে আপনাকে হেলদি ডায়েট বা খাবার দাবারের যে যে সুষম খাদ্য বা যে সমস্ত খাদ্য খাবার আপনার জন্য ক্ষতিকর সেগুলো এড়িয়ে চলা এবং যে সমস্ত খাদ্য খাবার আপনার জন্য অধিক প্রয়োজন সেগুলো গ্রহণ করা। প্রথমেই বলতে গেলে আপনি প্রচুর পরিমাণে শাকসবজি প্রতি শাকসবজির খাবারের চাহিদাটি বাড়িয়ে দেবেন। প্রচুর পরিমাণে পানি পান করবেন, অর্থাৎ পরিমাণ মতন পানি, অর্থাৎ যেটুকু আপনার দরকার সেটুকু। একটি সুস্থ কিডনির জন্য পরিমাণ মতন পানির প্রয়োজন রয়েছে। আপনি যদি কোনো নেশাগ্রস্ত হয়ে থাকেন, ড্রাগ এডিক্ট হয়ে থাকেন, তাহলে সেটি পরিহার করুন। অ্যালকোহল সেবন করে থাকেন কিংবা অন্যান্য মাদকদ্রব্য যদি নিয়ে থাকেন, তাহলে সেটি পরিহার করুন। আপনি কৃত্রিম কৃত্রিম রং মিশ্রিত যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার রয়েছে, সে সমস্ত খাবার এড়িয়ে চলুন। প্রাকৃতিক খাবার দিকে একটু বেশি 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 করে প্রাকৃতিক খাবার আপনি গ্রহণ করুন। এবং আপনি যদি অতিমাত্রায় অ্যালকোহল সেবন করে থাকেন, তাহলে আজকে থেকেই আপনি এটি বাদ দিন, কমিয়ে আনুন। বাদ দিতে পারলে অনেক ভালো হয়, তাহলে আপনি থেকে দূরে থাকতে পারবেন। এবং অ্যালকোহল যারা সেবন করে থাকেন, বননেশে অ্যালকোহল অতিমাত্রায় উচ্চ কোলেস্টেরল বাড়িয়ে দেয় এবং কিডনি রোগের সমস্যা সৃষ্টি করে, তাই অবশ্যই এটি পরিহার করুন। আপনার দৈহিক ওজন আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। এছাড়াও আপনি যে সমস্ত কাজগুলি রয়েছে, অর্থাৎ আপনি ফিজিক্যাল এক্সারসাইজ যেটাকে বলা হয়, আপনি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করুন। প্রকৃতির মাঝে থাকুন। দিনের কোনো অংশে একটু সময় বের করার চেষ্টা করুন এবং আপনি নির্দিষ্ট সময়ে একটু শারীরিক ব্যায়াম করুন। ব্যায়াম করলে কোলেস্টেরলের মাত্রা কমে আসে, কিডনির কার্যকারিতা অনেকাংশে বেড়ে যায়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বি কেয়ারফুল উইথ পেইন কিলার মেডিসিন যেটা বলা হয়ে থাকে, অর্থাৎ মেডিসিনের কারণে, অর্থাৎ পেইন কিলার যে মেডিসিনগুলি রয়েছে সে সমস্ত মেডিসিনগুলি অবশ্যই বি কেয়ারফুল উইথ পেইন কিলার যাকে বলা হয়, যে সতর্কতার সাথে আপনি ব্যথানাশক ওষুধ গ্রহণ করার চেষ্টা করুন। অর্থাৎ খুব ছোটোখাটো ব্যথাতে বা হাড়ের কোনো ব্যথাতে, হাড়ের জয়েন্টের ব্যথাতে বা শরীরের যে কোনো ব্যথাতেই আপনি খুব তাড়াতাড়ি ঘন ঘন পেইন কিলার বন্ধ করুন, অর্থাৎ ব্যথানাশক ওষুধ পরিহার করার চেষ্টা করুন। আপনার সমস্যা হলে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং চিকিৎসকের দেখানো পথেই আপনি এগিয়ে যান, অর্থাৎ চিকিৎসক যে পরামর্শ আপনাকে দেন, আপনার চিকিৎসক আপনাকে যে পরামর্শ দিবেন সেই পরামর্শ আপনি গ্রহণ করার চেষ্টা করুন। ব্যথানাশক ওষুধ আপনি বন্ধ করুন, অতিরিক্ত সেবন বন্ধ করুন। অল্প ব্যথাতেই আপনি ব্যথানাশক ওষুধ না খেলে আপনার শরীরের পক্ষে অনেক ভালো হয়। আপনার ব্যথাটি কী কারণে হচ্ছে সেটি আপনি একজন চিকিৎসকের কাছে যান। আপনার চিকিৎসকের কাছে যেয়ে আপনি বলুন এবং আপনি এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় একটি সঠিক চিকিৎসা গ্রহণ করুন, তাহলে আপনার ব্যথানাশক ওষুধ অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়বে না। কারণ অতিরিক্ত ব্যথানাশক ওষুধ গ্রহণ করলে কিডনির সমস্যা হতে পারে, কিডনি এক পর্যায়ে বিকলও হতে পারে।
ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্যের সাথেই থাকবেন, এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির পাশে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটি প্রতিনিয়ত চিকিৎসামূলক নতুন নতুন ভিডিও আপলোড করে থাকে, এবং বরাবরের মতনই প্রতিনিয়তই আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটি থেকে আপনি চিকিৎসামূলক যে সমস্ত চিকিৎসা সেবা রয়েছে সেগুলো আপনি পেতে পারেন। পরিশেষে আবারও একটি কথা বলি, আপনার শারীরিকভাবে আপনি অধিক যত্নবান হয়ে উঠুন। একটি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা বা দুর্ঘটনা আপনার জীবনে বয়ে আনতে পারে, দুঃখজনক কিছু বয়ে আনতে পারে। কিডনি মানবদেহের যেহেতু গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এটি একবার বিকল হয়ে গেলে খুব বড় ধরনের ক্ষতি হতে পারে এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে হতে পারে, এবং অবশেষে ভয়ানক কিছু ঘটতে পারে। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।